আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। অবশেষে সুখবর, আগামী ২৮ তারিখ থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। দীর্ঘ অপেক্ষার পর আবারও বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণের সুযোগ উন্মুক্ত হতে যাচ্ছে। আজকের ভিডিওতে জানাবো কারা আবেদন করতে পারবেন, কি কি কাগজ লাগবে, কিভাবে আবেদন করবেন, কতদিনে ভিসা পাওয়া যাবে এবং গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভারত সরকার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে পর্যটন, চিকিৎসা কিংবা আত্মীয়স্বজনের সাথে দেখা করার উদ্দেশ্যে সহজেই ভিসার জন্য আবেদন করা যাবে। সাধারণত ভারতীয় ট্যুরিস্ট ভিসা ৩ মাস, ৬ মাস বা ১ বছরের জন্য দেওয়া হয়ে থাকে, তবে এটি নির্ভর করে আবেদনকারীর প্রোফাইল ও ভ্রমণের উদ্দেশ্যের ওপর। ভারতের ভিসা প্রসেসিং পরিচালনা করে থাকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। কোন কোন কাগজ লাগবে? ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন: ১. বৈধ পাসপোর্ট, কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি। ৩. জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন। ৪. ব্যাংক স্টেটমেন্ট, সাধারণত শেষ ৬ মাসের। ৫. ভ্রমণ পরিকল্পনা, হোটেল বুকিং বা ইনভাইটেশন লেটার। ৬. পেশা অনুযায়ী কাগজপত্র, চাকরিজীবী হলে এনওসি, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, শিক্ষার্থী হলে স্টুডেন্ট আইডি। গুরুত্বপূর্ণ বিষয় হল সব তথ্য সঠিক ও মিল থাকতে হবে। কোনো ভুয়া তথ্য দিলে ভিসা বাতিল হতে পারে। কিভাবে আবেদন করবেন? ভারতের ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। ভারতের অফিসিয়াল ভিসা ওয়েবসাইট হল ব্যুরো অফ ইমিগ্রেশনের অধীন অনলাইন পোর্টাল। ধাপগুলো হল অনলাইনে আবেদন ফর্ম পূরণ করা, প্রিন্ট করে স্বাক্ষর করা, প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা, নির্ধারিত তারিখে আইভ্যাকে উপস্থিত হয়ে বায়োমেট্রিক দেওয়া। সবকিছু ঠিক থাকলে সাধারণত ৫ থেকে ১০ কার্যদিবসের মধ্যে ভিসা প্রসেস সম্পন্ন হয়। ভিসা ফি কত? ট্যুরিস্ট ভিসার ফি সময় অনুযায়ী পরিবর্তন হতে পারে, সাধারণত কয়েক হাজার টাকার মধ্যে হয়ে থাকে। ফি নির্ভর করে ভিসার মেয়াদ ও এন্ট্রির ধরন, সিঙ্গল বা মাল্টিপল অনুযায়ী। সঠিক ফি জানার জন্য আবেদন করার সময় আইভ্যাক ওয়েবসাইট দেখে নেবেন। কোন কোন পথে ভারতে যাওয়া যাবে? বাংলাদেশ থেকে ভারত যাওয়ার জনপ্রিয় স্থলবন্দরগুলো হল বেনাপোল, আখাউড়া, দর্শনা, চাংরাবান্ধা। এছাড়া বিমানযোগেও যাওয়া যাবে। ঢাকা থেকে সরাসরি দিল্লি, কলকাতা, চেন্নাই সহ বিভিন্ন শহরে ফ্লাইট রয়েছে। গুরুত্বপূর্ণ সতর্কতা: অবশ্যই দালালের মাধ্যমে আবেদন করবেন না। সব তথ্য সঠিক দিন। ভ্রমণের সময় ভিসার মেয়াদ খেয়াল রাখুন। অতিরিক্ত সময় অবস্থান করলে ভবিষ্যতে ভিসা জটিলতা হতে পারে। এই ছিল ২৮ তারিখ থেকে চালু হওয়া ভারতীয় ট্যুরিস্ট ভিসা সম্পর্কে সম্পূর্ণ তথ্য। আপনি কি ভারতে ভ্রমণের পরিকল্পনা করছেন? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।